আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে একটা বিষয় সকলের নজর আনতে চাচ্ছি। এটা হলো আমি যখন কোনো কিছু পোস্ট করি, এই যে বলছি, এখানে কিছু শব্দ অনেক সময় বাদ দিয়ে দেয় গোয়েন্দারা। এই যে লাস্ট পোস্ট যেটা, এটা ওরাই কেটে দিছিল। আমি কিন্তু আমার নেটওয়ার্কও বন্ধ রাখি, কিন্তু আমার মনে হচ্ছে আমার এই যে মোবাইল সেটটা যেটা দিয়ে আমি রেকর্ড করি, ওইটা ওরা ইয়ে করে ক্যাপচার করে রেখেছে বা কপি করে রেখেছে। তো আমি কিছু বললে ওরা অপোজিট সাইড থেকে আমার কথা কেটে দেয়, এবং কিছু কিছু স্পেলিং ওটা মিস স্পেল করে অথবা মিস মানে প্রনাউন্সিয়েশনটা আমার যে প্রনাউন্সিয়েশন এটা উল্টা করে দেয়। তো এই কিছু কথা কেটে দিলে একটার সাথে আরেকটা জোড়া লাগাইলে যেটা হয় আর কি, মেন্টাল হেলথ খেলার জন্য এটা করে। আগে কি করতাম, আমি যখন টুইট করতাম অথবা লিখতাম, আপনারা দেখবেন আমার ফেসবুক এবং টুইটার আগের অ্যাকাউন্টগুলোতে একটার সাথে একটা এই যে ফুল স্টপের পর একটু ফাঁক থাকে আরেকটা সেন্টেন্স শুরু হওয়ার জন্যে। তো ফাঁক নাই, একটার সাথে আরেকটা লাগানো, মানে বুঝাচ্ছে তার মেন্টাল হেলথ ছিল। তো এটা ভাইরাস দিয়ে করে, তো আরও সামনে আসো তুমি, এরা ভাইরাস দিয়ে করে। আমার কিছু করার থাকে না সেক্ষেত্রে। তো আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। মেন্টাল হেলথ যারা খেলে কিন্তু আল্লাহ ভূমিকম্প দেয় তাদের বিরুদ্ধে। এই যে 2015 সাল থেকে সময় সময় যে ভূমিকম্পগুলো দিছে, এই যে কিছুদিন আগে উত্তর আমেরিকায় হলো, হ্যাঁ, এর আগে আপনার কোথায় হলো, নেপালে তো 2015 সালে হলো, তারপরে তুর্কিতে হলো। হ্যাঁ, এইগুলো আপনারা মনে রাখবেন, ভূমিকম্প হলো মিথ্যা কথার, মানে মেন্টাল হেলথ খেলার বিরুদ্ধে। যারা সমগামী খেলে, আমিও তো সমগামীকে সাপোর্ট দিই না, কিন্তু পক্ষ দুইটা থাকতে হবে। এই যে আপনাদেরকে যেটা বললাম, ইন্ডিয়া এবং জাপান, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ভিজিট করবেন। ইন্ডিয়া খেলে, ইন্ডিয়ার আয়, ইন্ডিয়া ছোটোদের জাপানের চেয়ে, ইন্ডিয়ার আয় দিয়ে মা খেলে। তো মা খেললে ইন্ডিয়া ছোটো জাপানের চেয়ে, তার মানে কি ছোট্ট জায়গাটায় মাকে এখন বসেছে। অবশ্য মা এখানে নয়, মা হবে আপনার উত্তর দিকে জাপানের সাইডে। জাপানের সাইডে তো মানে আমার যে মেসেজ, ওই যে চিটাগাং থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে ঢাকা, খালি জায়গাটায়, কিন্তু সেখানে না বসেই হয়তো এখন ইন্ডিয়া, ওইটা মালয়েশিয়ার মতো, মালয়েশিয়া চায়না যেরকম খেলেছে, মালয়েশিয়ার এম আসলে কি 1-2, আল্লাহ বলেছে যে মা ওই দিকে চলে যাবে, আগে যাদেরকে ভালোবাসে তারা ওই দিকে চলে যাবে, সেটা তো মায়ের কপি, কিন্তু সেটা তারা শোনে না। এখন এটা তাদের কৌশল হতে পারে, আল্লাহরও কৌশল সেখানে, বার্তা প্রতিষ্ঠাকরণের জন্যই সেটা। কিন্তু আপনার একটা জিনিস মনে রাখবেন, মাকে আল্লাহ এখানে সম্মানিত করেছেন। 1 বক্সের বাবা, 2 বক্সের এটাই মা। মায়ের এখানেই কিন্তু দুইটা থামা, বাবার বক্সে কোনো থামা নাই। বাবাকে আল্লাহ নিয়ে গেছেন, কিন্তু বাবা ওইখানে সম্মানিত। তুমি ওইদিকে যাও কেন, আরো সামনে রাখো, রেকর্ড তো, সাউন্ড তো ইয়ে হতে হবে, কাভার করতে হবে। তাহলে বাবা সেখানে সম্মানিত। আল্লাহ একবার, আমি যখন ওই 72 টাওয়ার মিরপুরে ছিলাম, দিনভর 72 টাওয়ার সোনালী নগরে, সেখানে টপ ফ্লোরে ওটা, আমি যখন ফজর নামাজ এবং তাহাজ্জুদ পড়ি, এভাবে আল্লাহকে ইয়ে করছি, কৃতজ্ঞতা স্বীকার বলেন আর বোডাউন বলেন, তখনই আমার বাবা আল্লাহর পাশে ছিলেন। আমার বাবা, বাবাকে সম্মান করে তো একটা পরিবারে শুধু মা বড়, মা বড় বললে পুরুষ কাউকে আর ঢুকতে দিবে না মায়েরা, এটা বলাটাও ঠিক না। আসলে আল্লাহ মা বাবাকে দিয়েই সন্তান আমি, তো বাবা সেখানে সম্মানিত। আমার বাবা, আমি এর আগে পেয়েছি যেটা, যে হোলি স্পিরিট যেখানে, সেখানেই। আমার বাবাকে তো আর, আমার মাকে যেমন আমার জন্য মেসেজ দিয়েছেন, আমার বাবাকে সেটা দেন নাই। সেই জন্য আল্লাহ আগে সম্মতি নিয়েছেন যে আব্বা আমার মধ্যে কাকে ভালোবাসো, আমি বলেছি মা, সেই জন্য মাকে জীবিত রেখেছেন, মাকে রাখছেন। এবং মাকে কলা কৌশল করেই গোয়েন্দারা, উপরের গোয়েন্দারা খেলছে, উপরের গোয়েন্দারা এখন ধর্ম নিয়ে খেলছে। আপনারা খুব সূক্ষ্মভাবে দেখবেন, আমি যে কথাগুলো বলি এরা ধর্ম নিয়ে রেস। তো আমার আব্বা সেখানে সম্মানিত, কোনো অংশে আমার মায়ের সেই কম নয়, বরং আমার দুই ফিয়ান্সে যেখানে বসবে, ওই যে আমার যে কোটির সেখানে, যে এখানে তো 4টা লাল, নীল আর অন্য 2টা কালার, হ্যাঁ, আবার চাই বাদামি বর্ণের ইয়ার জন্য, বিএফি মহিলার জন্য। আর ওইখানে হলো 50% যেটা, ওই যে রিডিউস গ্রিন, যেটাকে আমি মিন্ট বলেছি, হ্যাঁ, সেখানে যেটা, যেখানে আমার কালো বর্ণের ফেরস্তা, বাদামি বর্ণের ফেরস্তা বলছে, আমার মনে হয় আমার আব্বা সেখানে বসবেন। আমার আব্বাকে প্রযুক্তি, আল্লাহ সব কিছু উন্নত প্রযুক্তি, আপনারা কল্পনা করতে পারবেন না। যদি সেখান থেকে, এই আমি যে মার্সের কথা বলেছি, আমি মনে করি পৃথিবীর পরেরটাই, কারণ কাছাকাছি যাচ্ছে, দূরে হবে না, এবং জুপিটারের পরেরটাই।
তো আমি তারপরও আমার মনে হয়েছে তারপরও এটা তো প্রমাণিত হতে হবে, এটা আমিও চাই। কিন্তু আমি তো যেভাবে আমার ভাই এই যে এটা কি লিফটের মতো যেটা আমার বোনের আত্মাটাকে নিয়ে যখন উঠলেন, সে বলল সরেন না, আবার এটা চলতে আছে, আমি দেখে রইলাম। এরপরে বলল এই যে চলে আসছি, এটা কিন্তু সেদিকে যাওয়ার পর সোজা গিয়ে সেদিকে মানে নিচের দিকে গেল, নিচের দিকে মানে হয়তো পিছনের সাইডে গেছে। আমাদের পৃথিবীটার পরে কিন্তু সেটা, এটা আমি মার্স বলেছি, এটার কারণ আছে। খালি যে ইন্টেলিজেন্স মাথায় বলে তা কিন্তু নয়। আর নাসা বলবে ওমা আমরা গেছি, আমরা তো দেখি নাই, আমরা খালি টিলের উপরে না গেছি, যাই ছবি একটা পাঠাইছি বা এখান থেকে যোগাযোগ করছি, শেষ। আরও নিচে যেতে হবে। আমার মনে হচ্ছে এটা কাছাকাছি, দূরের কোনো গ্রহ নয়, আর সেটা গ্রহই হবে। এবং পরেরটা জুপিটার। এনিওয়ে সেগুলো নিয়ে আমি বলবো না, কিন্তু বাবাকে আল্লাহ সম্মানিত করেছে ওইখানে। আল্লাহ যখন বার্তা দেন দুই জগতের জন্য দেন। আমাকে যখন দিয়েছেন ধর্ম নিয়ে ওখানে রেস হবে, কারণ ওই জগতেও তো রেস। আমরা গেলে তো ওইটা সেখানে উন্নত প্রযুক্তি, যার মধ্যে উন্নত প্রযুক্তি দিয়ে টর্চার করে হেতের জীবন আরও ভয়াবহ। সেখানে যেহেতু কোনো পৃথিবীর মতোই শৃঙ্খলা আল্লাহ কীভাবে করেন আমি জানি না, একবারে জগা খিচুড়ি, পৃথিবীর চেয়ে ভয়াবহ। কারণ আমি যে এই যে আমার যে এক্সের অ্যাকাউন্ট, যেখানে ফলোয়িং এবং ফলোয়ার, এখানে মাঝে মধ্যে যে জিরো ফলোয়িং করে দেয়, ওইখানেও আমার ক্রেডিটগুলো আমার মনে হচ্ছে জিরো করে দেয়। কারণ রেস করলে এরকম, আমার ফিয়ান্সিকে যে আমি কত কিছু করেছি, যেহেতু আল্লাহ আমার মাথায় দিয়েছে, কি দিয়েছে, রেজাউল আমার কাছে কি চায়। আমি একদিন আল্লাহ হঠাৎ করে আমার আত্মাকে জিজ্ঞেস করলো, রেজাউল আমার কাছে আর কি চায়। তো রেজাউল আমার কাছে কি চায়, আমি কি আল্লাহ এটা কী বলবো, আমি কি চাইবো। আল্লাহ যে আমাকে এই মানে কারে লাভ করবো কারে ঘৃণা করব, সেটা দিয়ে আমি বিভিন্নভাবে প্রয়োগ করি। এটা যে আমার মাথায় দিয়ে দিছে, আমি তখন বুঝছি যখন দিয়ে দিছে, যে এটার প্রয়োগটা এত স্পেশালি, এত দক্ষভাবে আমি কীভাবে পারি, এত নিপুণভাবে কীভাবে পারি, সেটা সেখানেই। তো সরি, আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ সম্মানিত, আরে আমার আব্বা সম্মানিত সেখানে। উনি এখনই কাজ করছেন। আমার মনে হচ্ছে প্রযুক্তির সাহায্যে আমার ব্রেইনটা ট্রান্সফার যেটা বলেন, সেটা আমার আব্বাকে দিয়েছে। আমার আম্মার ক্ষেত্রে আমার ভাইয়াকেও সেটা আমি দিতে বলেছিলাম, কিন্তু অনেক সময় আমি অনেক কিছু উনি আমাকে দেখে গেছে, যেরকম উনি যেহেতু আল্লাহর ইন্টেলিজেন্স হিসেবে কাজ করছে, ওই যে দ্য হোলি স্পিড, সেখানে যেখানে আমার ফিয়ান্সে এবং কালোবানে ফেরেস্তা, আমার বড় ভাইও সেখানে, জিয়া রহমান সাহেবও সেখানে, হ্যাঁ, কেউ সেখানেও তো পদবি আছে। হ্যাঁ, যেমন সচিবরা যেরকম সহকারী সচিব হিসেবে ঢোকে, তারপর সিনিয়র সহকারী সচিব হয়, তারপর উপসচিব হয়, যুগ্ম সচিব হয়, সেখানেও এরকম পদবি আছে প্রত্যেকটা ডিভিশন। এই যে সান অফ গড, তা আমার আম্মা সান অফ ডটার অফ গড বা ডটার অফ দ্য গড, সান অফ দ্য গড। তো এইখানেও ডিভিশন আছে। আমার আম্মা হয়তো উনি বার্তা বহন করছেন আল্লাহ, কিন্তু আমি করছি। সেটা আল্লাহ কিভাবে করেন, সেটা আমরা যেরকম নবী রাসূল নিয়ে দৌড়াদৌড়ি করি, যাকে বার্তা দেয় সে রাসূল হয়, আর যাকে আল্লাহ ওই যে আমাদের মা মরিয়মের মতো, জিসাস খ্রাইস্টের মা মরিয়ম নবী, জিসাস খ্রাইস্ট বার্তা হোল করছেন, খ্রিস্টানদের মেসেঞ্জার, উনি যেমন রাসূল। আমরা নবী রাসূলটা নিয়ে বেশি করি আর কি, আমি মেসেঞ্জারে সবসময় লিখি। আর আরেকটা জিনিস যেটা বলবো, সেটা হলো আমি আসলে অনেক সময় করি, আমার জিনিসগুলো আপনারা যখন পড়বেন, আপনারা ধৈর্য ধরে বারবার রিপিটেডলি দেখবেন। আমি আসলে অনেক সময় এই যে আমি যখন রিসেন্টলি আমার কালো বর্ণের ফেরেস্তার বাদামি বর্ণের ফেরেস্তার মধ্যে রেস হয়েছে, আমি আমার গলিতে বাসায় যাব, ঠাস করে স্মৃতি নিয়ে নিছে। মানে আমি যে রোডটা আমার চিনা, আমি বাসায় যাবো, এই সামান্য একটু গাড়ি থেকে নেমে বা ট্রেন থেকে নেমে, মেট্রো রেল থেকে নেমে, শেওড়াপাড়া মেট্রো রেলে নেমেছি, আমি বাসায় যাব, দেখি আমি আরেকটা গলির ঢুকে গেছি। তো ভাগ্য বলো আমি একটা রিক্সা নিয়ে ওই দিকে চলে আসছি। কিন্তু এই আমারটা হয় না, আমার দুইবার এটা করেছে। যারা মেন্টাল খেলে, মায়ের গ্রুপ খেলে, বিএনপির মায়ের গ্রুপ বলি আমি, এটার সাথে আওয়ামী লীগও আছে, কিছু জামাতও আছে, এটা জগা খিচুড়ি, আই নেভার সাপোর্টেড ইট, আই নেভার ব্যাকড ইট। কিন্তু এটা বাড়াবাড়ি করে সবসময়, এটা টিম খেলতে চায়। আসলে এটা যে চিন্তা করে যে রাজনীতি ধরে রাখবে, ক্ষমতা থাকতে হবে, আমরা আবার নির্বাচন পর্যন্ত এটা চালাবো, তোরে নিয়ে নিবে, তোরে গায়েব করে ফেলবে, গুম করে ফেলবে, আমরা করে ফেলবো, এগুলো বেশি বাড়াবাড়ি করে। কারণ আজকে 15 বছর গেছে, এরপরও এই বাড়াবাড়িটা আমি আশা করি না ওদের থেকে। কারণ আমি যা বলি সততার সহিত আসি বলে আমাকে আল্লাহ বাঁচে রাখেন না। গুলি করলে আমার ব্রেন কেন সেখানে ফ্রিজে রাখবে। আর আমার আত্মার আরেকটা থেকে কপি করে
সেখানে নিয়ে আসবে কেন? এই যে কপি বলি, আল্লাহ আমরা কপি করলে কম্পিউটারে দেখেন আরেক রকম হয়, আল্লাহ কফিটা জ্যান্ত বের হয়। এই আমরা পৃথিবীর মতো এরকম টিপ করে আরেকটা দিলে হয়ে যাবে। আপনার আত্মাটা কী করে সেভ হয়? এই যে আমরা কম্পিউটারে সাধারণভাবে চিন্তা করেন, আমি বোঝানোর জন্য বলছি, এই যে কার্সরটা অতি ছোট, এটা ক্লিক করলে দেখেন আপনার ভিতরে কার্সর, আপনার সব কিছু এখানে সিস্টেমে, ওইখানে জাস্ট ক্লিক করলে আপনার সব কিছু এখানে চলে যায়। প্রযুক্তিতে সত্যিকের জন্য নেমে আসতে হবে তা কিন্তু ধর্তব্য নয়। তো এটা বলবেন আসলে প্রযুক্তি, যেহেতু প্রযুক্তির সাথে এখনো পরিচিত হন না, কিন্তু আপনার মাথার মধ্যে প্রযুক্তি ঢুকেছে, আল্লাহ এখানে দিছে বলে তো এটা অ্যাভেলেবল হয়েছে পৃথিবীতে। আল্লাহ উপরে প্রযুক্তি না থাকলে এখানে অ্যাভেলেবল কীভাবে হতো? আপনারা এটা মনে রাখবেন, আল্লাহ সব কিছু প্রযুক্তি। এখন আমার বাবার সেটা বললাম, আমি আরও কয়েকটা কথা বলতে চেয়েছিলাম, আমার আসলে এই মুহূর্তে মনে আসছে না। অনেক সময় রেস্টটা এরকম হয়, আমার মাথা থেকে ওইগুলো নিয়ে নেয়। কিছুদিন আগেও দেখছেন আমি আমাকে কথা বলতে দিচ্ছিল না, ওরা ভয় পায় যেখানে সত্যের কোনো ইয়ে নেই। এই যে আমাদের আমি যখন আপনার বলি, অভিযোগ দিচ্ছিলাম শেখ হাসিনা কত তারিখ গেলেন, 5ই আগস্ট 2024 সালে, তাহলে তার আগেই তো কয়েকদিন আগে আমার মনে হয় সেটা 23 থেকে শুরু হয়েছে। তো আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে মুনাজাত ধরেছি যে আল্লাহ আমি মুসলমান হওয়ার জন্যই আমাকে মারতেছে। আর একটু এদিকে আসো, রেকর্ডটা বাসের সাউন্ড সাউন্ড যায় তো মানুষ শুনবে না, মানুষ না শুনলে লাভ কি? খালি আমার মুখ দিয়ে কথা বলতেছি, ঠোঁট উঠলে তো হবে না। তো এখন হয়েছে কি, আল্লাহ আমার কথা এবং প্রমাণ পাইলেন যে আমি সত্য কথা বলতেছি। এখানে আসলে একটা কথা বারবার বলি ফেলি, আমাদের এখানে এই যে আমার দোকানের পাশে ঢাকা চিটাগাংয়ের হাইওয়ে রোড, এখানে কোনো পুলিশ নাই, থানার কেউ পুলিশ দেয় না। এখানে এত সাউন্ড, এত গেঞ্জাম, এই 14 গ্রামের এই মিয়াবাজার জায়গাটাতে, এই বিশেষ করে মসজিদের এখানে আপনারা দেখেন সাউন্ডগুলো কীরকম, 24টা ঘন্টা এখানে এই সাউন্ডের। এটা একটা সাউন্ড পলিউশন যেটা বলে সেটার মধ্যে পড়ে, কিন্তু দেখার কি আছে? আমি বলবো আজকের এই ইয়ার মধ্যে যাতে তারা এটা অথরিটি যাতে একটা স্টেপ নেন। এনিওয়ে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ আমার মুনাজাতটা কবুল করেছেন যে আল্লাহ হাসিনার লোকেরা এরকম করতেছে, আমি কিন্তু সমকামী নয়, এবং আমার বিশেষ করে পায়ুপথে তারা প্রযুক্তি দিয়ে ঘা করে ফেলতেছিল, এবং আমি যাতে বাথরুম যাতে না হয় তারা প্রতিনিয়ত চেষ্টা করতো 2000 হাসিনা পড়ার আগে। আর আপনারা মনে রাখেন, গুলি ভিতর দিয়ে এবং এই বাইরে দিয়েও অনেকবার গুলি করছে। হাসিনা এমনি এমনি যায় নাই, শেষ অনেকবার চেষ্টা করছে, পুলিশ অনেক জায়গা থেকে আসছে। আমি রাস্তা থেকে বাড়ি থেকে বের হলে দেখি ছোট্ট এই আমি কি বলবো, পুলিশের গাড়ি নয়, এই সাদা ম্যাক্রো, এটার মধ্যে পুলিশ 6-7 জন। ওপর থেকে আল্লাহর ফেরেশতারা বা আমার ফিয়ান্সি সহ অন্যরা এমন ভয় দেখাতো, পুলিশ গাড়ি থেকে নামতে সাহস পেতো না, আমার চোখের দিকে তাকাতো না, কারণ ওদেরকে দেখলে ঠাস করে ওদের ছবি আমার ব্রেনে চলে আসতো আর আমি আমার অ্যাকশন নিতে পারতাম। এই জন্য কেউ ভয় আমার দিকে তাকাতো না। কিন্তু হালে হয়েছে কি, এটার উল্টা হয়ে গেছে, ওই উপরে তারাই খবিশ হয়ে গেছে। আমার হুন্ডা দেখছেন ক্লিয়ারেন্স, আমি হুন্ডা দিয়ে টিউশনই করছি। এই হুন্ডা নিয়ে কত কাহিনী, আমি কোকেন বিক্রি করছি, ড্রাগ বিক্রি করছি, আর লন্ডনে হলো কোকেন খাই, ড্রাগ খাই। আরে যে ফলাটা ইংলিশ মিডিয়াম ও লেভেল পড়ায়, কোচিংয়ে পড়ায়, হাতে ড্রাগ বিক্রি করার দরকার কি হুন্ডা দিয়া? এটা কোন কাহিনী? এটা কারা খেললো? ওই মা বড় খেলার জন্য, ইসলামকে বাঁচানোর জন্য। আমি এখানে দুটো জিনিস আছে, আল্লাহ আমি যখন হাসিনার বিরুদ্ধে বলছি, আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি, আল্লাহ আমার প্রার্থনা কবুল করছেন এবং উঠে দাঁড়ালেন। আল্লাহর পেছনে আমার ফিয়ান্সের সহ অনেকে ছিলেন, এবং আমার মনে হয়েছে আইদের এটা আমার ফিয়ান্সের বাসা অথবা এই বাবা আদমের বাসা, যাকে আমরা আল্লাহ বলি। তো বাবা আদমকে আল্লাহ বলি, এখানে তো ওই গড দ্য ফাদার এবং গড মধ্যে আছে, এবং সেটা চাই দিয়ে প্রতিষ্ঠিত হয়, সান অফ গড এবং হোলি স্পিরিট। আপনারা ওইটা দেখবেন বারবার। আপনারা আমার এটা শোনার সাথে সাথে ওইখান থেকে একটা নমুনা আপনারা নিজেদের মোবাইলে কপি করে নেন আগে। আপনারা যদি একটু সতর্ক না হন, একটু সিরিয়াস না হন, তাহলে বুঝবেন না। একদিনে যদি এটা দিয়ে বুঝতে চান, নো, আজকে 15 বছর ধরে বুঝতেছি, ওইগুলো না পড়ে হঠাৎ করে এখানে আসলে তো এইটা দিয়ে আপনি জেনে যাবেন হাতের মেসেজ বুঝি নাই, এটা কিন্তু ভণ্ডামি। হ্যাঁ, এই পর্যায়ে আপনারা আমাকে দৌড়লে তো নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন। বাস্তবতা আসতে হবে যে এটা প্রযুক্তির মেসেজগুলো এইরকমই। হ্যাঁ, একটা বই হবে, এটাই স্বাভাবিক। মেসেজটা ইংলিশে দিয়েছে, সাধারণত আমি ইংলিশে লিখবো। হ্যাঁ, এবং আল্লাহ টুইটারকে অ্যাকসেপ্ট বেশি করেছেন ফেসবুকের চেয়ে, কারণ টুইটারে আমি ইংলিশ লিখেছি, পৃথিবীর মানুষের জন্য লিখেছি, এবং এই জন্য উনি একদিন ঘরে এসে আমার দোতলা এই গ্রামের ঘরে এইরকম করতেছে, মানে রেজাউল তুমি লিখো। এই সন্ধ্যার পরপরই আমাকে মানে আগ্রহ করলেন, আমি কি বলবো, আমি যাতে আগ্রহ হই, আমি যাতে মানে এনকারেজমেন্ট দিলেন। তো এটা দ্বারা আল্লাহ বারবার আসছেন, তুমি লিখো, এটা দ্বারা আমাকে সেটা বোঝাচ্ছে।
যে মানুষ শুনতেছে, এটা দ্বারা বোঝাচ্ছে আমি দেখতেছি পৃথিবীর মানুষ শুনতেছে এবং কার আত্মা কি বলতেছে। তা আমি তো একটা জিনিস দিলাম, আল্লাহর তো কিছু জিনিস আছে। আর হাসিনা এই জন্য চলে যেতে হয়েছে যেহেতু আল্লাহ উঠে দাঁড়ালেন, অ্যাকসেপ্ট করলেন। আরেকটা জিনিস হলো, আমার মনে 1 সপ্তাহ পরেই আমি বললাম, আল্লাহ আমি মুসলমান বিদায় আমাকে কীভাবে টর্চার করতেছে, আমি তো 100% ইনোসেন্ট। আমার যে অপরাধগুলো আমি তো সেগুলো বলে ফেলছি, সেগুলো তো আপনি অ্যাকসেপ্ট করেছেন এবং সেগুলো তো অ্যাকসেপ্ট করেছেন, সেজন্য আপনি মাফ করে দিয়েছেন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি এবং হজ করে আসছি। হ্যাঁ, ধর্মের জন্য আমার কোনো ইন্টারেস্ট নাই। ধর্মের বিরুদ্ধে বলা, নবীর বিরুদ্ধে বলা, নবীদের বিরুদ্ধে বলা। আমি যখন বলি মেসেঞ্জার বলি, তারা আমাকে মাথায় বারবার তোর পরিচয় দে, তোর পরিচয় দে। আর তোর পরিচয় তো তোরা পাস, আমাকে কখনো ভদ্রভাবে কথা বলে নাই, তুই তুই করি সবসময় বলেছে। হ্যাঁ, তো এনিওয়ে আমি যেটা বলি, আল্লাহ আমি যখন বললাম আই উড লাইক টু কনভার্ট মাই রিলিজিয়ন ফ্রম ইসলাম টু খ্রিস্টানিটি, আল্লাহ এইভাবে অ্যাকসেপ্ট করলেন। তো অ্যাকসেপ্ট করলেন, সেই সময় আসে নাই। আমি মুসলমানে আছি, এখনও আছি, কিন্তু মাঝে মধ্যে খ্রিস্টানদের জিসাস ক্রাইস্ট আমার ঘরে অনেকবার আসছেন। আমি এরকম করতাম, কারণ জিয়া রহমান সাহেব এরকম অনেকবার করেছেন ওনার মেসেজে। এটা আমি বুঝিয়েছি যে অনেকবার এটা দ্বারা কী বুঝিয়েছেন, আমেরিকা ইংল্যান্ডকে বাদ দিয়ে তো হবে না, ইংল্যান্ডের তারাই আমাকে সর্বপ্রথম ইমপ্লান্ট করেছেন 2012 সালে। এগুলা ইন্টেলিজেন্স গোপন রেখেছে, যার জন্য জামাত কিভাবে ক্ষমতায় আসবে সত্য তাদের নেতাকর্মীদেরকে না বলে এত সোজা আল্লাহ দিবে। আমি কখনো জামাতকে সাপোর্ট দিইনি, তারা আমাকে ভালোবাসতে পারে হয়তো। আমি তো যখন চলি বাইরে বের হই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত করে, কে জাতীয় পার্টি করে, আই ডোন্ট থিঙ্ক ইট অ্যাট অল। আমি সবাইকে সামগ্রিকভাবে পাই, ভালোভাবে পাই। যার লোকে আগে যেভাবে ছিলাম সেভাবে আছি। আমি চট্টগ্রাম কলেজে পড়েছি, ঢাকা কলেজে পড়েছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়েছি। হ্যাঁ, আমি এই এলাকায় এখানে ফার্স্ট বয় ছিলাম, আবার স্কলারশিপ ছিল 5-এ 8-এ এবং মেট্রিকে। তো আমি তো বোর্ড স্কলারশিপ ছিল মেট্রিকে, ভিক্টোরিয়া কলেজ থেকে হয়তো নর্মাল ফার্স্ট ডিভিশন পেয়েছি। আমি তো সবাই সাথে, হিন্দু, বৌদ্ধ, আমার টিচার এখানে বৌদ্ধ ছিলেন, খ্রিস্টান, লন্ডনে পড়াশোনা করেছি, LLB নিয়েছি এবং LPG পড়েছি ওয়েস্টমিনিস্টার ইউনিভার্সিটিতে। নর্থাম্বিয়া ইউনিভার্সিটিতে আন্ডারে ডিস্টেন্স লার্নিংয়ে বাঙালি কলেজগুলোতে যখন পড়ি তখনই তো সমস্যা হয়েছে, তখনই তো সমস্যা শুরু। তো এই যে আমি বলেছি আল্লাহ, আমি ইংলিশ লিগাল সিস্টেম পড়েছি এবং লন্ডনে এই খ্রিস্টানরা, তাদের সাথে আমি ছিলাম, তাদের বাসায় ছিলাম, এবং তারা আমাদের মুসলমানদের মতো এত বাড়াবাড়ি করে না। আমাদের মুসলমানরাই ডেঞ্জারাস। কত গ্রুপ, আমার মনে হচ্ছে আমাদের পৃথিবীতে কত গ্রুপ, সুন্নি কাদিয়ানি অথবা ইয়ে নয়, শুধু ওই ওপরে আমার মনে হচ্ছে 100-র বেশি গ্রুপ, শুধু আমরা মুসলমানরাই। এই ইউনুস নবীর গ্রুপ, বাবা আদমের গ্রুপ, ওই নবী মোহাম্মদের গ্রুপ, এরকমই। তো নবী মোহাম্মদ কেন এই আমি সালাম দিলাম, আমি তখন কোথায়, ইয়েতেই, ওই সেই 72 টাওয়ারের টপ ফ্লোরে, যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার নবীকে সালাম দিলাম, উনি উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম, এবং আমাকে দেখালো কবরটা আসতে ফাঁক হয়ে যাচ্ছে, আবার লাগাই দিতে। আমি চিন্তা করি গেলে উপরে গিলেপটা গেল কই, এটা পরে চিন্তা, ইন্টেলিজেন্স বলে যে ওরাই লাগাই দেয়, গিলেপটা কই গেল। আসলে প্রযুক্তি কি না করতে পারে, তো উনি নিচে থাকবে কেন? আমি তো আশা করছি খ্রিস্টানদের জিসাসকে ঠাস করে আমি উপরে পাই, উনি প্রযুক্তির সাহায্যে আমার ঘরে চলে আসে। প্রযুক্তি কীভাবে না আসতে পারে? জিও রহমানের 6-8 তাকে কীভাবে নামাইলো, তারেক জিয়া কীভাবে আমার চিটাঙ্গের সময় ঘরে এসে, আমার ইয়েতে না, মাথায় না, ওই পাশে, প্রযুক্তি একটু দূরে। হ্যাঁ, আব্বা তোর কিছু করে না, আব্বা তোর কিছু করে নাই। আর জিয়া রহমান সাহেবও, আমি তো কাকে কোন সময় ইয়ে করি, কারণ আমার কাজ হলো সব কিছু শৃঙ্খলা রাখা, নিজেকে নিরাপদ রাখা। তো আমি এবং একটা গ্রুপকে হেট করা, একটা গ্রুপকে ভালোবাসা। যারা অত্যাচার বেশি করে, নির্যাতন করে, আমাকে ভালোবাসে না, আল্লাহকে অ্যাভয়েড করে, আল্লাহর বার্তাকে মানে পাত্তাই দেয় না, তাদের বিরুদ্ধে আমি কথা বলি, তাদেরকে আমি অ্যাভয়েড করি এবং তাদেরকে ঘৃণা করি। এটা বুঝতে হবে। তো ঘৃণা করতে গিয়ে কাকে আমি হট করে মাথা আসে আমি নিজেও জানি না। আসলে আমার তো কোনো পলিটিক্যাল ভিউ নেই। আমি আওয়ামী লীগের সাথে ভালো একটা সম্পর্ক ছিল, সবার সাথে ঘুরেফেরা করেছি, শিক্ষা জীবনে বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করছি, কিন্তু আমার কোনো পদবি ছিল না কখনো, এটা মনে রাখতে হবে। তো যেটা হাসিনার যেটা হয়েছে এবং বার্তার ক্ষেত্রে আল্লাহ যে এইভাবে অ্যাকসেপ্ট করেছেন, এই যে খ্রিস্টানিটি, এটা আমাদের মুসলমানরা ইদানিং বেশি বাড়াবাড়ি করেন। আমি ধর্মের বিরুদ্ধে যাবো কেন? যখন নবীর জন্য, আমাদের নবীদের জন্য আমি নামাজ পড়ি, 2 রাকাত এক্সট্রা নামাজ পড়ি তাহাজ্জুদে এবং টাকা দেই, এটা কি কত বড় প্রাপ্তি না? আমাদের নবী কখনো বলছেন ওদেরকে, এটা উনি আমাকে জানাইছেন যে উনি আমাকে মনে করেন না আমি অপরাধী, আমি ওকে আছি, কিন্তু ওরা ওইখানে কিছু একটা আছে দুর্বলতা, এটা কাবাদ দেওয়ার জন্যই কিন্তু আমাকে কৌশলে আমার একটা দোষ দিতে চান মুসলমানেরা।
আমার একটা ছলে বলে দোষ দিয়েই এটা সমাধান করতে চান। তো এই পৃথিবীতে যেরকম মিথ্যা খেলে আমাকেও মিথ্যাভাবে ইনভলভ করতে চায়, মিথ্যাভাবে দোষ দিতে চায়, প্রতিদিন এটা খেলে। আপনারা সতর্ক থাকবেন, আমি সামনে এটা কনফার্ম করবো। আমাকে বারবার প্রযুক্তি দিয়ে বলে নবী কারারুদ্ধ তুই জানোস না, কারণ কারারুদ্ধ ওই জন্যই ওনার কন্যা ফাতিমাকে রেপ করেছে, এটা কি মানুষ জানেনি? উনি যেখানে দাফন করেছে এটাও তো ওনার ঘরেই, এবং সাথে দুজন শাহিত। আমার এত ডিটেলসে জানার জন্য নাই, কিন্তু নবী যে এই যেখানে দাফন করছে এটার নিচে, সেখান থেকে কিন্তু উত্তরটা আসছে, সেটা কনফার্ম। আরেকদিন মনে হয় অনেক ভারী মোটা একটু লম্বা আমাকে দেখালো, ওনাকে মসজিদে নিচ্ছে কয়েকজন ধরে, হ্যাঁ কত বছরের জন্য ইয়ে হয়েছে। তো এগুলো তো ইন্টেলিজেন্স বলে। কিছু কিছু জিনিস আমি দেখছি, ইন্টেলিজেন্সের সব কথা যে আমি বিশ্বাস করি, ওপরের হোক, ওপরের ইন্টেলিজেন্স আরও খবিস, আরও মিথ্যা বেশি বলে, কিভাবে লাগাই দিবি সেটা বলে। আপনাদের মাথাও কিন্তু তারাই বেশি বলে। তো তারা তো লয়ের ওপরে বলে, তারা লয়ের ওপর করে। সেই জন্য আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি ক্রেডিট, আজকে আমি টাকা দিলাম 10 জনের জন্য, 20 জনের জন্য, আমি নামাজ পড়লাম 2 রাকাত করে, আমি ভালো ভালো কাজ করলাম, এই যে আমার ক্রেডিটটা কোনো জিরো করে দেয় কিনা। ওই যে এক্স অ্যাকাউন্টের ফলোয়িংয়ের মতো দেখেন, 2টা অ্যাকাউন্ট এখন আমি ইউজ করতে পারি না, একটা রেজাউল হুদা ক্যাফে আর একটা হলো রাসুল 86283877। তো আমি এগুলোতে টুইট করতে পারছি না। আজকে এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন। এইভাবে কিছু কিছু যদি আপনাদেরকে শেয়ার না করি তাহলে এগুলো আপনারা পাবেন না, আপনারা বারবার এগুলো শুনবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।